এবার প্রশংসায় ভাসছেন তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। যা করলেন তিনি আসলেই এক কথায় তাকে প্রশংসা করতেই হবে। প্রশংসা না করি কি আর উপায় আছে ভিউয়ার্স? আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন। ছবিটি এক কথায় সহজ একটি ছবি, কিন্তু এই ছবির মধ্যে লুকিয়ে আছে দারুণ একটি গল্প। বাবা তারেক রহমান কথা বলতে বলতে এক সময় কাশতেছিলেন। নর্মালি আমরা যখন অনবরত কথা বলি তখন কাশি চলে আসে, মানে গলাটা যখন শুকিয়ে যায়, কথা বলতে 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 গলাটা যখন শুকিয়ে যায় তখন কিছু কিছু সময় কিন্তু আমাদের কাশি চলে আসে। সো এমন সময় আমরা যেটা করি, আমরা নর্মালি পানির বোতল বা পানির মগ আশেপাশে আছে কি না এটা হচ্ছে আমরা খুঁজি। তো এবার এরকমই একটা ঘটনা ঘটেছে। তারেক রহমান যখন কাশতেছিলেন তখন পাশেই বসা ছিলেন মেয়ে জাইমা রহমান। তিনি যেটা করেছেন, বাবাকে পানির বোতলটা এগিয়ে দিয়েছেন এবং পরে তারেক রহমান পানি পান করেছেন। এই যে একটি দৃশ্য, এই দৃশ্যটা দেখার পর থেকেই সবাই এখন আলোচনা করতেছেন জাইমা রহমানকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়বস্তু একটাই, জাইমা রহমান। আসলে দেখেন, যোগ্য বাবার যোগ্য সন্তান এরকমই হয়। এছাড়া জাইমা রহমানকে নিয়ে অনেকেই ভবিষ্যতের খালেদা জিয়ার যে প্রতিচ্ছবিটা আছে, আমাদের প্রয়াত বেগম খালেদা জিয়া যিনি ছিলেন বিএনপির চেয়ারপারসন, অন্যদিকে জাইমা রহমানের দাদি, সো ওই দাদির প্রতিচ্ছবিটা কিন্তু জাইমা রহমানের মাঝে অনেকেই দেখতে পান। আমি জানি না ঠিক আসলে বেগম খালেদা জিয়ার মতো তিনি হতে পারবেন কি না, তবে তার মধ্যে যদি ওই প্রতিভাটা থাকে, দাদি খালেদা জিয়া, বাবা তারেক রহমান কিংবা দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই যে ওনাদের মতো ব্যক্তিত্ব, ওনাদের মতো যেই ট্যালেন্ট, ওনাদের মতো যেই সব কিছুর মধ্যে নিজেকে আসলে সর্বোচ্চ উপরে নিয়ে যাওয়া, সব কিছুকে আসলে আপন করে নেওয়া, এটা আসলে জাইমা রহমান কতটুকু নিজের মধ্যে ধারণ করতে পারবেন সেটা হয়তো সময় বলে দেবে। আমি কিঞ্চিৎ সন্দিহান, বিকজ তিনি যেহেতু ব্রিটেনে বড় হয়েছেন, লন্ডনে বড় হয়েছেন, বাংলাদেশে যদিও তিনি কিছুটা সময় ছিলেন, তবে জাইমা রহমানের পুরোপুরি বেড়ে ওঠা কিন্তু ব্রিটেনে তথা লন্ডনে। সো ওই লন্ডনের কালচারে বেড়ে উঠেও বাঙালি সংস্কৃতিটাকে তিনি কতটা আপন করে নিতে পারবেন সেটাই আসলে ভবিষ্যতে দেখার বিষয়। তবে রক্তে যেহেতু জিয়া পরিবার আছে, সো ওই জায়গা থেকে আমিও আশা রাখবো, প্রত্যাশা রাখবো জাইমা রহমান হয়তোবা বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে উঠবেন এবং তারেক রহমানকে তিনি অনন্য এক সম্মানে নিয়ে যাবেন বলে আশা রাখছি। আর নর্মালি তো মেয়েরা সবসময়ই বাবাদের প্রতি দুর্বল থাকেন এবং বাবাদের টেক কেয়ারটা মেয়েরা বেশিই করে ছেলেদের তুলনায়। আমি ছেলেদেরকে অন্য চোখে দেখছি না, বাট আমিও যেটা দেখি, আমারও তো বোন আছে, আমারও তো মা আছে, আমি যেভাবে দেখি সেটা হলো রিয়েলিটিটা হলো মেয়েরা বাবার প্রতি একটু দুর্বল থাকে। তো তারেক রহমান দেশে ফেরার পর থেকেই আমরা জাইমা রহমানকে আশেপাশেই দেখতে পাচ্ছি রেগুলার টাইমে। তো সেই জায়গা থেকে বাবার টেক কেয়ারও তিনি করতেছেন, এটা অবশ্যই ভালো লাগার। তো ভিউয়ার্স, এই বিষয়ে আসলে আপনারা কি বলতে চান, কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।